শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটে। এতে থানাসহ বিভিন্ন ইউনিট এবং ডিউটি স্থল থেকে অস্ত্র লুটপাটের মতো ঘটনা ঘটে। এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর লুট হওয়া অস্ত্র ফেরত দিতে আহ্বান জানিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। তখন পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছিল, এসব লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে ফেরত না দিলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এছাড়া বেসামরিক জনগণকে গেল 15 বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গেল 25 আগস্ট স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় তখন।